মানে আপনি 20-25 বছরের মধ্যে আজকে আপনি একটা মাছ পেলেন। আর চাচি, ও চাচি শুনেন, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আছি বাবা, আল্লাহ কোনো মতো রাখছে। কোথায় গেছিলেন? ওই কাজ করে গেছিলাম বাবা। কোথায় কাজ করতে গেছিলেন? ধানের ভিনে। ধানের ভিড়তে আপনি কাজ করতে গেছিলেন? এটা তো ময়লা গায়ে। কার নিজের জমি না অন্যের জমি? অন্যের জমি বাবা, আমার কেউ নাই তো, বাচ্চা কোচ্চা নাই, স্বামী নাই, বাড়ি ঘর কিচ্ছু নাই, সেই জন্য আমি মানুষের বাসা বাসায় কাজ করি। তেমন কাজ মানুষের বাসা নাই, রোজার দিন না ভিনে গেছি। ও, আপনার হচ্ছে ছেলে মেয়ে স্বামী কেউ নাই? কেউ নেই, আপনি একাই? একাই। আমার একটা ঘরও নাই, সত্য কথা। মানে আপনার একটা ঘরও নেই, মানে থাকেন কোথায়? মানুষের বাড়ি বাড়ি থাকি। মানুষের বাড়ি বাড়ি। কতদিন থেকে আপনি অন্যের বাড়িতে থাকেন? অনেক দিন থেকে থাকি না। তাও আনুমানিক 5-6 বছর। আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে। স্বামী কোথায় গেছে? মারা গেছে। মারা গেছে। বাচ্চা কাচ্চা ছিল না? না না। উনি মারা গেছে কতদিন যাবত? উনি তো মারা গেছে অনেক দিন, 20-25 বছর। 25 বছর আগে মারা গেছে। আপনি 25 বছর থেকে একাই চালাচ্ছি। এর আগে কি করছিলেন? মানুষের বাসায় কাজ করছিলেন। এখন কাজ নাই, এখন মানুষের যাই কামলা ডাকে তারই একটু কামলা দেই। মানে বিদ্যু মা আছে, সে মা সহ আমি খাই। এর আগে বাইরে ছিলেন, ঢাকায় মানুষের বাসায় বাসায় কাজ করছেন? শহরে ছিলেন। তো এখন আর ওই বাসায় কাজ করার জন্য লোক নেয় না? না, লোক নেয় না বলতে আমার আম্মু হলো খুব অসুস্থ। ওনার একটা মা আছে, তিনি অসুস্থ, উনি তাকে রাখে অন্যের বাসায় যা কাজ করতে পারে না। এখন উনি কি করে, মানুষের জমিতে মানে ঘাস যেগুলো বলে, ঘাস নিরায় না, নিরায়, ওটা নিরান বলে। কত করে পান দিন? 300 দেয়, 200 দেয়, 150 দেয়, যেদিন যেটা কাজ করি তেমন। কাজটা কি প্রতিদিনই চলে? না বাবা রে, প্রতিদিন না, 10 দিন 15 দিন পরে না হঠাৎ করে মানুষ ডাকে, বলো তোর কেউ নাই, আয়তা নাই, কাজ কোনা করিয়া দে, তাই দে। তার মানে আপনি খুবই কষ্টে আছেন? খুব কষ্ট শোনা। খুব কষ্ট। শোনেন, এখন আপনার কথাগুলো শুনে আমাকে নিজেকে খুব খারাপ লাগলো। আমি লজ্জার খাতিরে কান্দিবার পাই না। সত্য কথা, পাড়া প্রতিবেশী পুষকে দেখেন, আমার কিন্তু বাড়ি নেই, ঘর নেই, একটা কোনো সন্তান নেই। সত্য যেটা, এটা কোনো মিথ্যের কোনো কারবার নেই। মানে আপনার ঘরও নাই, একটা সন্তানও নাই, তারপরে মেয়ে নাই, মানে সন্তান নাই, স্বামী নাই, শুধু আপনার একজন আছে মা, খালি শুধু বৃদ্ধ মা। মানে আপনি কাজ করেন, তাকে নিয়ে যে সেটা দিয়ে ওনার খাওয়ার নাগে, ওষুধ পাতি করা নাগে, চিকিৎসা করা নাগে, সব কিছু বাবা। এখন আজকে কি রান্না করবেন? বাবা আসলাম, একটু গোসল করে রুতা আছি, নামাজ পড়ে একটু বিলত যাবো, একটু শাক তুলে নিয়ে আসবো, শাক তুলে নিয়ে এসে রান্না করবো। বাজার নাই ঘরে? না শোনা, বাজার নেই, কোনো বাজারই নেই, সত্য কথা যেটা। একটু শাক আছে, তুলে নিয়ে এসে রান্না করবো। আচ্ছা, যাই হোক, শুনেন, আমি আপনাকে এই মাছটা দিচ্ছি। আল্লাহ ভালো করে শোনা, আমি আসলে সত্য কথা অনেক দিন থেকে মাছ কিনি না বাবা, বাজার করে। কতদিন সত্য কথা, 20-25 বছর হলো আমি মধ্যে আজকে মাছটা পাইলাম। আর একদিন তার জীবনে সত্য কথা একদিন 1 পোয়া মাছ কিনতেছ না, আল্লাহ ভালো করে। মানে আপনি 20-25 বছরের মধ্যে আজকে আপনি একটা মাছ পাইলেন। আর 20-25 বছরের মধ্যে মাছ কিনি নাই, একদিন 1 পোয়া মাছ, ছোট মাছ কিনে নিয়ে এসেছিলাম, টাকার অভাবে আমি বাজার করে পাই না, মরিচ নেই। কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো, খারাপ লাগার বিষয়। তো যাই হোক, আমি আপনার জন্য চেষ্টা করবো এর খবরে আসার জন্য। বাবা আল্লাহ তোমার ভালো করেছো, তোমার সন্তানের মতো আমার কিন্তু কোনো নাটক হতো না, খাটক হতো না। আমি খালি এটাই চিন্তা করি, বলে আল্লাহ আমার একটা স্থান জুটুক, খালি এটাই চিন্তা করি শোনা, তাছাড়া কিছুই না। বাপের বাড়ি থাকা মানে জিল্লতি করা। যাই হোক, এই বৃদ্ধ মাটার অনেক কষ্ট, তার একটা ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, শুধু তিনি একাই। আর ওনার একটা বৃদ্ধ মা আছে, তার একটা ঘর পর্যন্ত নাই, তিনি অন্যের ঘরে রাত করে ঘুমায়, আর দিন করে মানুষের জমিতে কাজ করে নিয়ে এসে 100-150 টাকা পায়, তাকে দিয়ে সংসারটা উনি চালায়। তো ওনাকে যখন আমি মাছটা দিলাম, উনি বললো যে 25 বছরের মধ্যে 2 দিন মাছ খাইছে। এখনকার যুগে এরকম লোক আছে? তো উনি মাছটা পেয়ে অনেক খুশি। যাই হোক, আমরা তার জন্য দোয়া করবো, আর আমরা তার জন্য দেখি কোনো একটা কিছু করে দিতে পারি নাকি, আমরা চেষ্টা করব, সেটা একটু সময় লাগবে। আমি আসি। আল্লাহ ভালো করুক শোনা, আল্লাহ ভালো করুক, বা দোয়া করি না। আচ্ছা শোনা, দোয়া করবো, নিজের সন্তান মনে করে তোমার ঠিক বলছি বাবা। আমি মনে করি নিজের সন্তান, আমার সন্তান, আমি যে কামড়া দিয়ে নাম, তোদের সন্তান হইলো না, একটা মা ফেরা ডাকলো নাকি, সন্তানের বইয়ে ডাকলো। সমস্যা নাই, আপনি হলে আমাকে আপনার ছেলের মতো ভাববেন, সমস্যা নাই। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম।